এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যকর মোড়। এক ঐতিহাসিক এবং অভাবনীয় ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাধুনিক মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করেছে ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি। আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাড়া পড়ে গেছে বিশ্বজুড়ে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজধানী তেল আবিব ত্যাগ করে পালিয়ে যেতে দেখা গেছে, এমনটাই জানিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক নির্ভরযোগ্য সূত্র। সকাল 8:35 হঠাৎই ইসরায়েলের দিক থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসতে থাকে। প্রথমে কেউ বুঝে উঠতে পারছিল না কি ঘটছে, তবে আধা ঘন্টার মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করে যে তারা একটি বহিরাগত মিসাইল আক্রমণের শিকার হয়েছে। পরে জানা যায় এই হামলা চালিয়েছে দক্ষিণ এশিয়ার উদীয়মান শক্তি বাংলাদেশ সেনাবাহিনী। বিশ্বের কাছে বিস্ময়কর হলেও সামরিক বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশ সেনাবাহিনীর বহুদিনের গোপন প্রযুক্তিগত উন্নতির ফল। নিজেদের তৈরি করা মিসাইল ব্যবহার করে এই আক্রমণ চালানো হয়। উভয় মিসাইলই লক্ষ্যভেদে নিখুঁত এবং রাডার এড়ানোর ক্ষমতা রাখে। বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার পিছনে রয়েছে এক নৈতিক অবস্থান। সম্প্রতি গাজায় ইসরায়েলের বর্বর হামলায় শত শত নারী ও শিশুর মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ। জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী এক ঘোষণায় বলেন, নিরীহ মানুষের রক্তের কোনো সীমান্ত নেই, আমাদের ধৈর্যের সীমা পুরোপুরি শেষ, এবার আমরা পাল্টা জবাব দিব। হামলার প্রথম ধাক্কায় ধ্বংস হয়ে যায় ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নেতাবিম এয়ারবেস। সেখানে ফাইটার জেটগুলো রাখা হতো। দ্বিতীয় দফায় আঘাত হানে কিরিয়া নামক সামরিক সদর দপ্তরে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এই হামলায় দেশটির উচ্চপদস্থ 12 সেনা কর্মকর্তা সহ শতাধিক সেনা সদস্য নিহত হয়েছে। চতুর্থ মিসাইলটি সরাসরি আঘাত হানে এক গবেষণা কেন্দ্রে, যেখানে ইসরায়েল নতুন অস্ত্র তৈরির গোপন গবেষণা করছিল। এতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পুরো এলাকা 3 কিলোমিটার ব্যাপী আগুনে ঢেকে যায়। এই হামলার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় নেতানিয়াহু একটি কালো হেলিকপ্টারে চড়ে দেশ ত্যাগ করছেন। অনেকে দাবি করছেন তিনি ইতিমধ্যে সাইপ্রাসে আশ্রয় নিয়েছে। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাংলাদেশের এই সাহসী অবস্থানে প্রশংসা জানিয়েছে বিশ্বের অনেক দেশ। তুরস্ক, ইরান, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকা প্রকাশ্যে বাংলাদেশকে সমর্থন দিয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন উদ্বেগ প্রকাশ করলেও সরাসরি কোনো সামরিক জবাব দেয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসেছে, যেখানে বাংলাদেশ তাদের অবস্থান ব্যাখ্যা করবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই হামলা কোনো যুদ্ধ ঘোষণা নয়, বরং এটি মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাদের